কাসেম সিদ্দিকী হওয়ার কারণে কি একটু লড়াইটা কঠিন হবে? আমডাঙ্গার মানুষ 29 তারিখে ভোট দেবেন এবং 4 তারিখে লাল আবির মাখবেন। তার যে এই তৃণমূলের বিরুদ্ধে বলা কথাগুলো, সেগুলো কি আপনি প্রচারের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন? যেমন অনেক বিতর্কিত মন্তব্য আছে, জানাজা পড়া যাবে না, অনেক উস্কানিমূলক বক্তব্য আছে, কি বলবেন? সর্বোপরি আমডাঙ্গার ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুট করেছে। রফিকুল ইসলাম বিক্ষুব্ধ, ওখান থেকে কি আপনি অক্সিজেন পাচ্ছেন? আমরা চাইছি আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হোক, দত্তপুকুরে কলেজ হোক, দত্তপুকুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হোক, দত্তপুকুরের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে রাত্রি 11টার পর লাইট কেন বন্ধ হয়ে যায়, তার উত্তর তো দিতে হবে এই তৃণমূল কংগ্রেসকে, কারণ সমাজ বিরোধী দৌরাত্ম্য চলে। ভূমিপুত্র অ্যাডভান্টেজ যেটা, সেটা কি আপনি পাবেন আশা করছেন? আমডাঙ্গা আমার হৃদয়ে, আমডাঙ্গার মানুষ আমার হৃদয়ে, লড়াই হবে। চিত্রা জুয়েলার্স, HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। কাসেম সিদ্দিকী ফুরফুরাট পীরজাদা, প্রভাবশালী ব্যক্তি, তৃণমূলের প্রার্থী, কি বলবেন? দেখুন, প্রভাবশালী ব্যাপারটা আমি বলবো না, কারণ আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং তার পরিবারেরই একজন সন্তান এবং তার দাদা, সেটা অন্য বিষয়। কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা, তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য, তৃণমূল কংগ্রেসের অরাজকতা, তৃণমূল কংগ্রেস বেকার যুবকের কর্মসংস্থান যেভাবে চুরি করেছে এবং একটা শিল্প করতে পারেনি, আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে পারেনি, আমডাঙ্গার যে ঐতিহ্য, যে গরিমা ছিল, সেই গরিমা তৃণমূল কংগ্রেস নষ্ট করেছে। আমডাঙ্গায় বোমাগুলি পিস্তলের রাজত্ব কায়েম করেছে। অতএব আমার আমডাঙ্গা যারা আমার ভাইরা আছেন, যারা অল্প শিক্ষিত, যারা বেশি শিক্ষিত, তাদের কাজ নেই। আমরা নতুন শিল্প করতে চাই। একটি মাত্র হসপিটাল আছে আমডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র, সেই আমডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে বেডে বিড়াল শুয়ে থাকে। আমডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ওখানে তিনি বলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হবে, সেখানে মানে কুকুর বিড়ালের রাজত্ব চলছে। সর্বোপরি আমডাঙ্গার ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুট করেছে। এই লড়াই যেমন সংখ্যালঘুদের কাছে তাদের মসজিদ রক্ষা করার লড়াই, যেমন ঈদগাহ রক্ষা করার লড়াই, যেমন মসজিদ রক্ষা করার লড়াই, ঠিক অপরদিকে ওখানে বৃহৎ করুণাময়ী মন্দির আছে। সেই করুণাময়ী মন্দিরে এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের কালী মন্দির যদি হেরিটেজ হতে পারে, সেখানে যদি স্কালেটার লাগাতে পারে, তাহলে বেকার যুবকদের কথা ভেবে এই করুণাময়ী মন্দিরকে কেন্দ্র করে কেন পর্যটন শিল্প গড়ে উঠবে না? আমরা চাইছি আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হোক, দত্তপুকুরে কলেজ হোক, দত্তপুকুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হোক, দত্তপুকুরের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে রাত্রি 11টার পর লাইট কেন বন্ধ হয়ে যায়, তার উত্তর তো দিতে হবে এই তৃণমূল কংগ্রেসকে, কারণ সমাজ বিরোধী দৌরাত্ম্য চলে। আজকে ভোটের মরশুমে আসবে, আর সারা বছর বেকার যুবক, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের চোখের জল মোছানোর জন্য রাস্তায় আইএসএফ থাকবে, এই অঙ্গীকার নিয়েই আমরা নির্বাচনে লড়াই করছি। আপনার ওইখানে প্রার্থী হওয়া অনেক মাস আগে থেকে মোটামুটি ফাইনাল হয়েছিল, যেটা আমরা খবর পাচ্ছিলাম। কাসেম সিদ্দিকী হওয়ার কারণে কি একটু লড়াইটা কঠিন হবে? আমার দলের চেয়ারম্যানের নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, অতএব আমরা এই কথাটা বলতে পারি। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, অতএব স্বাভাবিকভাবেই আমাদের পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। আমরা বলেছি এই বাংলায় রেফারি আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আর আমার কর্মীরা খালি পায়ে খেলবে। ভূমিপুত্র অ্যাডভান্টেজ যেটা, সেটা কি আপনি পাবেন আশা করছেন? আমার জন্মস্থান, আমার বিদ্যালয়, আমার ছোটবেলার খেলাদের সঙ্গী, মাঠ ঘাট, সমস্ত কিছু আমার ছোটবেলা থেকে স্মৃতি জড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই আমাদের রুটি রুচির জায়গা, আমাদের সমস্ত কিছু আমডাঙ্গা। আমডাঙ্গা আমার হৃদয়ে, আমডাঙ্গার মানুষ আমার হৃদয়ে, লড়াই হবে। কাসেম সিদ্দিকী আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার যে এই তৃণমূলের বিরুদ্ধে বলা কথাগুলো, সেগুলো কি আপনি প্রচারের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন? যেমন অনেক বিতর্কিত মন্তব্য আছে, জানাজা পড়া যাবে না, অনেক উস্কানিমূলক বক্তব্য আছে, কি বলবেন? দেখুন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের আপনার চতুর্থ ধাপ। আপনাদের মাধ্যমেই বাংলার মানুষ দেখতে পাচ্ছে তিনি বিগত দিনে কি মানুষকে দিয়েছেন, কি কথা বলেছেন তৃণমূল সম্পর্কে। আমাকে নতুন করে বলতে হবে না, বাংলার মানুষ সচেতন। এই বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা। এই বাংলা সর্বশেষ আমি বলি, আমডাঙ্গায় 29 বছরের বিধায়ক হাসিম আব্দুল হালিমের আমডাঙ্গা, এই আমডাঙ্গা উচ্চ শিখরে তিনি নিয়ে গিয়েছিলেন। এই আমডাঙ্গায় মানে কি বলবো, অপসংস্কৃতি আমডাঙ্গাকে ধমকে চমকে
আপনার গণতন্ত্র হরণ করা যাবে না। রফিকুল ইসলাম বিক্ষুব্ধ, ওখান থেকে কি আপনি অক্সিজেন পাচ্ছেন? দেখুন, ওটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার। আমাদের দলের এজেন্ডা আছে, দলের কর্মসূচি আছে, মানুষের কাছে আমরা যাব, মানুষকে বলবো আইএসএফ এই বাংলার বিকল্প, আমাদেরকে ভোট দিন। জয়ের ব্যাপারে কতটা নিশ্চয়তা রয়েছে? সবাই বলবে জিতবো, কিন্তু অনেকে বলে লড়াই করবো, আপনার মন্তব্য কি হবে? আমডাঙ্গার মানুষ 29 তারিখে ভোট দেবেন এবং 4 তারিখে লাল আবির মাখবেন।